একজন দেখেন না খালি কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মোকাররমের খতিব হয়েছে, জননী পালিয়েছে, খতিব পালিয়েছে। আজ পর্যন্ত শোনা গেছে কোথাও যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদে খতিব পরিবর্তন হয়? বুঝতে পারছেন কিছু? জননী পালিয়েছে, জননীর নিয়োগকৃত খতিব পালিয়েছে। জননী বলছে চট করে ঢুকে পারবো, আর তার খতিব সাহেব ফট করে ঢুকে পড়েছিল। ভালোতে ঢাকার মানুষ টের পায় নাই, নাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে পারবে। বেয়াদব, দালালির জায়গার খুঁজে পাও নাই। এরপরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে, আমি ঢাকার তৌহিদি জনতাকে বলবো ওদের লাশগুলো ফরিদপুরে পাঠিয়ে দাও। এগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে যারা ফরিদউদ্দিন মাসুদের মতো একটা ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুরতাদদের পা চাটা গোলাম, তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কি ছেড়েঙ্গি? এটা হাসিনাকে সিগন্যাল দিল আমরা আসি আপনার পক্ষে। আর ওই খুঁটার জোরে খতিব এসে হাজির হয়েছে, আমিও আছি বাপ্পাই। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। সেই ঢোকার জন্য পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার, সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে। বুঝছে না? চট করে আসবো, আসো, চট করে না চট পরে আসো, চট করে না চট পরে আসো। কারণ তোমাকে যদি বাংলার তৌহিদি জনগণ পায়, তোমার চামড়া খুলে দেবে। চট করতে হবে। এবারে তুই সেনাবাহিনীর কাছে আবদার করছিলি আমি একটা শেষ ভাষণ দিতে চাই। ভাষণ রেকর্ড করার অনুমতি চেয়েছিল, দিয়েছিল? সেনাবাহিনী বলল 45 মিনিট সময় আছে, এর মধ্যে কিন্তু ঢুকে যাবে, পালাও। রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। আল্লাহ তাআলা দেখালেন তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিলি, তাদের কোরআনের কথা বলতে দাও নাই, তোকে আমি তোর কণ্ঠরোধ করলাম, কথা বলতে পারবে না, খেয়ে যাবি। তোর রান্না করা খাবার স্কুলের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা কিভাবে চিবিয়েছে দেখো নাই? ওটা তোকে পায় নাই, তাই রাগে ক্ষোভে মুরগির হাড্ডি চাবিয়েছে, তোকে মেরে তোর হাড্ডি চাবিয়ে ফেলবে। আজকে যারা বলে জসিমউদ্দিন রহমানী বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেলে গেছে, আমি তাদেরকে বলতে চাই তোদের মতো কাউয়া জেলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওই বেয়াদব চিন্তা করে নাই, জেলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতেছে ঘটনার মধ্যে 3 বছর পর্যন্ত। এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ শিয়াবে আবি তালেবে বন্দী করে দেওয়া হলো। আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল, খাদ্য নেই, পানি নেই। আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে, বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়াই। আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। তুমি যে ইমামের অনুসরণ করো, দাবি করো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছে। যে দেখে না দূর থেকে, পর্দার আড়াল থেকে, এটা জসিম ভাইয়ের সালামের আওয়াজ, ঠিক না? কিভাবে বুঝলেন? শ্রবণ শক্তি দিয়ে, কান দিয়ে। আতরের ঘেরান পেয়ে বুঝলেন আতরের ঘেরান।
কি দিয়ে বুঝলেন? নাক দিয়ে। এলেম অর্জন হলো নাক দিয়ে। কয়টা হলো? খাবারটা তিতা না মজা, মিষ্টি না তিতা, বুঝলেন কি দিয়ে? জ্ঞান অর্জন হলো কিনা, এলেম অর্জন হলো কি দিয়ে? জিহ্বা দিয়ে। এবারে অন্ধ ব্যক্তি গায়ে আগুন লাগাই দিলেন, সে বুঝলো এটা গরম। বরফ লাগিয়ে দিলেন, সে বুঝলো কি? কি দিয়ে বুঝলো? ত্বক দিয়ে, ত্বক, চামড়া দিয়ে। তাহলে এটা হলো প্রথম, এটা একটা। সবটা মিলে কয়টা? জ্ঞান অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা। এই ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়, ওখান থেকে শুরু হয় বিবেক বা আকলের কাজ। কিসের কাজ? মনে করুন একটা যুবক ছেলে রাস্তায় একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। এখন চোখের কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি কাজ কার? বিবেক, বুদ্ধি। এখন সে এখানে কাজ করে, কেমনে মেয়েটাকে পাওয়া যায়, কিভাবে যোগাযোগ করা যায়, এই তো করে নাকি? এখন সে লেখাপড়া বাদ দিয়ে ওর পিছনে ঘুরঘুর করতে থাকে। এই কাজটা করে কে? তার জ্ঞান। এটা একটা কারখানার মতো। এই জন্য কোরআনে দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলেছেন, চোখের আলোচনা করে পরে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানেন তোমরা যা সানা করো। আরব দেশে যারা গেছেন তারা জানেন সানাইয়া মানে কি? শিল্প এলাকা, কারখানা, যেখানে বিভিন্ন জিনিস তৈরি হয়। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমরা যা সানা করো, তোমাদের ফ্যাক্টরিতে যা তৈরি হয় তা আল্লাহ জানেন। তার মানে হচ্ছে একটা কারখানায় যেরকম ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জিনিস তৈরি হয়, আপনার মাথা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি সেরকম ইন্দ্রিয়ের সাহায্যে অর্জিত জ্ঞানকে নিয়ে গবেষণা করে তারপরে কাজ করে, সিদ্ধান্ত নেয়। এটা দ্বিতীয় পর্যায়ে। এই জ্ঞানের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আর একটা মাধ্যম হচ্ছে ওহী জ্ঞান। কিসের জ্ঞান? এটাই মূল। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। আলো কি এসেছে? সেই আলোটা কি? কিতাবুন মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। বোঝা গেল আমাদের চর্মচক্ষু দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে কিনা? চোখের পাওয়ার যত ভালো হোক, এখন বাতিটা নিভে যাক, আপনি দেখতে পাবেন? তাহলে চোখ দিয়ে দেখতে হলে যেরকম ভাবে আলোর প্রয়োজন, ঠিক জ্ঞান চক্ষু দিয়ে কোনো কিছু বুঝতে হলে তার জন্য আর একটা আলোর প্রয়োজন। সে আলো হচ্ছে ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? এই জন্য কোরআন হচ্ছে সেই আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। আলো। তোমার জ্ঞান যত প্রখর হোক, তুমি যত বড় বিজ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান দিয়ে তুমি কিছুই বুঝতে পারবে না। এই কারণেই তো যাদের জ্ঞান আছে কিন্তু কোরআনের আলো নেই, তারা নিজেদেরকে তো বানরের বাচ্চা মনে করে গোটা জাতিকে বানরের বাচ্চা বরাবর চক্রান্ত করেছে। এদের চোখের সামনে কোরআনের জ্ঞান ছিল না।
কোরআনের জ্ঞান নেই, সেজন্য নিজেরাও বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা তৈরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ওদের ষড়যন্ত্রের সমস্ত জাল আল্লাহ তাআলা মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ওহীর জ্ঞান থাকতে হবে। এই ওহীর জ্ঞান থাকলেই হবে না। ডাক্তাররা বই পড়ায়, তারপরে আবার ডাক্তাররা প্র্যাকটিক্যাল করে না কেন ভাই? এত বছর ধরে ডাক্তারি পড়লো, আবার প্র্যাকটিক্যাল করার কি দরকার আছে? ঠিক এরকম ভাবে কোরআনের ওহী এটা বুঝতে হলে প্র্যাকটিক্যাল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা দিয়ে জমির দলিল করে, দলিলের সঙ্গে একটা নকশা থাকে যেখানে চৌহদ্দি দেওয়া থাকে, ওটা দেখে বোঝা যায় ডানে কার জমি, বামে কে আছে, সামনে কে, পিছে কে, মসজিদ কোন জায়গায়, মাদ্রাসা কোন জায়গায়। এটা পাওয়া যায় কোথায়? ঠিক কোরআন হচ্ছে ওই দলিল, আর ওই দলিলের ভিতরে যা কিছু আছে তা বোঝার জন্য বাস্তব নমুনা হচ্ছেন নবী আম্বিয়া কিরাম। সুতরাং যে ব্যক্তি কোরআন মানবে তাকে নবী রাসূলদেরকেও মানতে হবে। দুর্ভাগ্য এক জাতির জন্য, নিজেদেরকে দাবি করে কোরআনের অনুসারী, আর বলে যে নবীর হাদিস মানার কোনো প্রয়োজন নেই। উদাহরণ দেয় কিভাবে, শুনুন কত বড় বেয়াদব। উদাহরণ দেয়, বলে কি, পিয়নের কাছে চিঠি পৌঁছিয়ে দেওয়া। চিঠির ভিতরে কি আছে ওটা তো পিয়নকে আমরা জিজ্ঞেস করি না। পিয়ন চিঠি দিয়ে যায়, আমরা দস্তখত করে রেখে দিয়ে বিদায় করে দিই। পিয়ন তো চিঠি পড়েও না, চিঠি কি আছে তা জানেও না। আল্লাহর নবীকে তারা পিয়ন বানিয়েছে। কি বানিয়েছে? কত বড় বেয়াদব। কোরআনে কি বলে শুনুন, দোয়া করেন আমাদের কোরআন একটু পরিষ্কার হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? যারা কোরআনকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, কোরআন মানার দাবি করো, যারা শুনে রেখো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা তাবউন থেকে, আরবি ভাষায় তাবিউন বলা হয় গরুর বাছুর। সদ্য ভূমিষ্ঠ গরুর বাছুরকে বলা হয় কি? ছোট বাছুর যেগুলো। কেন? ছোট বাছুর তার মা যেদিকে চলে বাচ্চা ওদিকে চলে। এই মাইকে কি ভাইব্রেশন দেওয়া আছে নাকি? না, ভাইব্রেশন বাদ দিয়ে দেওয়া লাগাই দেন, আগে আওয়াজ হচ্ছে। গরুর বাছুর যেরকম তার মাকে অনুসরণ করে, তার মা যেদিকে যায় সেদিকেই সে অনুসরণ করে চলে, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে দেখিয়েছেন ওটাকে সেভাবে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে তাবিউন। ফাত্তাবিউনি, আপনি জানিয়ে দিন তারা যেন আমার ইত্তেবা করে, অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কোরআনের আরেক আয়াত শুনুন। তাহলে এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পিয়ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে,
অর্থাৎ কোরআনের যে বিধান আছে সেই বিধানগুলো পালন করার জন্য যে নকশা অনুসরণ করতে হবে সেই নকশার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট করে কোরআন আরো বলছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ইতাআত করলো, সে আল্লাহর আনুগত্য করলো, ইতাআত করলো। কার আনুগত্য করলো? রাসূলের যে ব্যক্তি আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এই কারণে রাসূলদেরকেও ওহীর জ্ঞান দেওয়া। রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সে ওহীর জ্ঞান। তাহলে ইলম অর্জন করার মাধ্যম কয়টা বললাম? কি কি? এক নম্বরে ইন্দ্রিয়। এক নম্বর কি? পঞ্চ ইন্দ্রিয়। দুই নম্বরে ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ সেখান থেকে কি কাজ হয়? আকলের কাজ শুরু হয়। আকলের কাজ যেখানে শেষ সেখান থেকে শুরু হয় কিসের কাজ? মনে করুন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না, নিজের মাকে বিয়ে করা যাবে না, অথবা একজন নারী একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে, এইগুলো তোমার জ্ঞান দিয়ে বোঝা যাবে না। এগুলো বুঝতে কি লাগবে? কোরআনের আলো যাদের জ্ঞানের সামনে নেই তারাই আল্লাহর ভুল করার চেষ্টা করে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের কাজ ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, ভালো করে শুনুন, কয়েকটা দোয়া করেছিলেন। সেই দোয়াগুলোর মধ্যে রয়েছে وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করছিলেন তখন দোয়া করে বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি, তোমার জন্য মসজিদ তৈরি করেছি, আমি তৈরি করলাম কিন্তু তুমি কবুল করলা না, আমার লাভটা কি হলো? ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মেহেরবানি করে তুমি আমার পক্ষ থেকে এই ঘরখানা কবুল করে নাও। প্রথম দোয়া করতে হবে কিসের জন্য? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করবেন আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন কিসের জন্য? এবারে দুই নাম্বার দোয়া, মসজিদ তো তৈরি করলেন, কবুল হয়ে গেল, কিন্তু কপাল পোড়া মোতাওয়াল্লির ছেলে নামাজ পড়ে না, মোতাওয়াল্লি নিজেও নামাজ পড়ে না। এই কারণে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম দ্বিতীয় দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ও রব্বুল আলামিন, আমি আর আমার পুত্র মিলে মসজিদ তৈরি করেছি, ঘর তৈরি করেছি, তুমি ঘরখানা কবুল করে নিয়েছো, কিন্তু আমি কবুল হলাম না, আমার সন্তান কবুল হলো না, আমার সন্তানরা তোমার মসজিদে গিয়ে ইবাদত করলো না, তাহলে তো আমার চেহার কপাল পোড়া দুনিয়ায় কেউ নেই। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের দুজনকে এবং আমাদের থেকে যত সন্তান হবে তাদের সকলকে তোমার ঘরের খাদেম বানিয়ে তোমার আনুগত্যশীল বান্দা করে কবুল করে নাও। কয়টা হলো? দুইটা। এবারে তিন নম্বর দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, ইমাম সাহেব পূজায় নামাজ পড়াইছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করলাম, তুমি কবুলও করে নিলা, আমাদেরকেও তুমি কবুল করলা, কিন্তু ইমাম সাহেব নাই, যোগ্য ইমাম নাই, তাহলে কে আমাদেরকে তোমার বিধান
বিধান শিক্ষা দিবে, কে আমাদেরকে দিন শিক্ষা দিবে, সেজন্য ইমাম দরকার আছে কিনা? যোগ্য না অযোগ্য ইমাম? আমাদের দেশে ইমাম রাখে কি? এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে। এক সময় ছিল যে ইমাম ওই যে কানা সাপ, বাবুরাম সাপুরে, কোথা দাস বাবুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ, যে সাপের কি নাই, নাক নাই, চোখ নাই, কান নাই, দেখবে না শুনবে না, যা করে করবে মুসল্লিরা, কমিটির লোকেরা খায় শুধু দুধ ভাত, করে না তো ফুসফাস, মারে না তো ঢুস ডাস, ঢুস ডাস মারবে না, কোনো প্রতিবাদ করবে না, খালি দাওয়াত দিলে খালি দাওয়াত খাইবে আর ঘুমাই থাকবে। এই ইমাম দিয়ে চলবে? সূরা তওবার 18 নম্বর আয়াতে বলা আছে মসজিদ কমিটির লোকদের কি কোয়ালিটি হতে হবে, ইমাম মুয়াজ্জিনের কি বৈশিষ্ট্য থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, মসজিদে মুসল্লি হয় কারা? 5টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখবে। 2 নাম্বার কি? মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো মসজিদে আদায় করবে। কমিটির লোক নামাজ না পড়লে মসজিদে বেট করবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। মসজিদ কমিটির সদস্য তাদের বৈশিষ্ট্য হবে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ইমাম সাহেবের কি হবে তাহলে? আপনাদের ইমাম সাহেবের কথা বলছি না, অনেক জায়গায় এখনো আছে ওয়া লাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটি ছাড়া কাউকে সে ভয় করে না। আল্লাহ বলছেন না না, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কয়টা হইছে? ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, যদি ইমাম না থাকে, যোগ্য ইমাম না থাকে, হক আমরা চিনতে পারবো না, তোমাকে বুঝতে পারবো না। মাজার পূজারি হতে পারে মাজারের দিকে নিয়ে যাবে, পীর পূজারি হলে পীরের দিকে নিয়ে যাবে, আমরা কোরআন সুন্নাহর কথা বুঝবো না। ও রব্বুল আলামিন, তুমি এমন একজন ইমাম দান করো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠাও। এই রসুল ফেরেশতাও না, জিনও না, মানুষদের মধ্য থেকে। কিসের মধ্য থেকে? কারণ সেই শিক্ষক শিখাবেন কিভাবে মানুষেরা পেশাব করবে, পায়খানা করবে, খাবে কিভাবে, কামাই করবে কিভাবে, স্ত্রী ব্যবহার করবে কিভাবে, সব কিছু শিক্ষা দেওয়ার জন্য যে রাসূল তুমি প্রেরণ করবে তাকে হতে হবে তাদের মধ্য থেকে একজন, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এই খানায় কাবার দরদেওয়ারকে আবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? বোঝা গেল তেলাওয়াত করা একটা স্বতন্ত্র সওয়াবের কাজ। আমার যুবক ভাইয়েরা আমার একটা বদনাম করে সব, যে আপনার শিষ্যেরা বলে নাকি কোরআন এমনি পরে না বুঝে পড়লে সওয়াব হবে না। আমি কি বলেছি কখনো? আমি তোমাদের বলবো, তোমরা আমাকে ভালোবাসো, ঠিক আছে, বুঝে শুনে ভালোবাসো, তোমার কারণে যেন আমার বদনাম না হয়। আমি যা বলি ওটা আমার পক্ষ থেকে বলতে পারো, আমি যেটা না বলি আর একজনে বলেছি, প্যাস লাগাইও। জসিমউদ্দিন রহমানী সব সময় বলে
কোরআন না বুঝে পড়লেও সব আছে, তবে বুঝতে হবে, বুঝতে। এটা আমি আসছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? বোঝা গেল, তেলাওয়াত করলেও সওয়াব আছে, এটা একটা স্বতন্ত্র কাজ। 2 নাম্বার কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে শুদ্ধ করবে। কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুযাক্কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দেবে। 2 নম্বর কি দেবে? কিতাবের তালিম দেবে। কি করবে? তালিম, দ্বিতীয় কাজ শিক্ষা দেওয়া। এটার গুরুত্ব আছে। এইটার উপর আমি বলি, আপনার ছেলে যদি একটা চিঠি লেখে, সৌদি আরবে থাকে বা আমেরিকা থাকে, চিঠি আসলো, আপনি পড়তে জানেন না, আপনি কি ওই চিঠি না বুঝে ঘুমাইবেন? আপনার খাওয়া হারাম, ঘুমানো হারাম, 5 বাড়ি দৌড়াইয়া তারপরে চিঠি যা পড়ে শুনাইয়া তারপরে ঘুমাইবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন দিলেন আপনার জীবন বিধান হিসেবে, আপনি কোরআনটা খালি পড়েই গেলেন, বোঝার চেষ্টা করলেন না, তাহলে আপনি কোরআনের কি মূল্যায়ন করলেন? কাজী ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের তালিম দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কয়টা হলো? 3টা। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন। মনের ভিতরে যত রকম শিরিক, বিদআত, পাপ, পঙ্কিলতা আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কয়টা হলো? কিন্তু দোয়ার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, আলেমরা ভালো করে বুঝবেন। এখানে ওয়ায়ুযাক্কিহিমটা শেষে গেছে, কিন্তু আপনারা বুঝবেন, পুরাতন বিল্ডিং এ রং করলে আগে রং করে তারপরে ঘষা মাজা করে, না আগে ঘষা মাজা করে তারপর রং করে? কোনটা? আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, সে রং স্থায়ী হয়। কিন্তু এইখানে তো ঘষা মাজা গেছে শেষে, রং করা গেছে আগে। ইব্রাহিমের দোয়ার মধ্যে আত্মাকে শুদ্ধ করা গেছে, সেই হলো আগে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করতে গিয়ে সূরা জুমার 2 নম্বর আয়াত নাযিল করে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ও আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাজ হলো আমার বান্দাদের কাছে আমার আয়াতকে তেলাওয়াত করা, কোরআনের আয়াতকে তেলাওয়াত করা। তারপরে 2 নম্বরে চলে আসছে ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত পাপ, পঙ্কিলতা, শিরিক, বিদআত সব দূর করে দিবেন। করে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে দূর করবেন? না পীর সাহেবের ফয়েজ দিয়ে? ভালো করে বুঝবেন, কোরআনের আয়াত দিয়ে আত্মার ভিতরে আঘাত করে করে কোরআনের নূর জ্বালিয়ে দিয়ে অন্তরের থেকে সমস্ত শিরিক আর বিদআতের গুলবাত দূর করে দিতে হবে। কোন ব্যক্তির ফয়েজ দিয়ে না, আর জোরে জোরে চিৎকার মেরে কলমে জরব লাগিয়ে ধাক্কা মেরে ইল্লাল্লাহ বলে এইরকম পরপরিষ্কার কথা বলা হয় না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে, কোরআনের আয়াত গবেষণা করে করে আপনার আত্মার থেকে সমস্ত শিরিক আর বেদাতকে, অন্ধকারকে, পাপ পঙ্কিলকে দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবারে পাক হয়ে গেল না, এখন নতুন রং করতে হবে। নতুন রং হবে কি দিয়ে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এইবারে কিতাব ও হিকমতের তালিম দিয়ে ওই অন্তরটাকে কোরআন ও সুন্নাহর রঙে রঙিন করে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আয়াত!
রাসূল এলেন, এই রসুলদের মেহমানদের ধারা চলতে থাকলো। মাহফিলের পোস্টার করা হয়, এইখানে তো এটা তো ভিন্ন মাহফিল, মাঠে ময়দানে বড় বড় মাহফিল করা হয়। মাহফিলের পোস্টার তৈরি করে প্রধান বক্তার নামটা আগে থাকে না শেষে থাকে? বিশাল অক্ষরে আগে থাকে, আর নিচে অনেক বক্তার নাম থাকে। কিন্তু মাহফিল যখন শুরু হয় তখন প্রথমে কি প্রধান বক্তা আসে? প্রধান বক্তার খবর নাই, নিচের বক্তারা আসতে থাকে, বয়ান করতে করতে বলেন আমি তো একটু বলে গেলাম, প্রধান বক্তা এসে মূল বক্তব্য পেশ করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার ছাপালেন। ওই পোস্টারের মধ্যে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবীর নাম ছিল। সিরাতুন নবীর আলোচনা হচ্ছে। নবুয়তের পোস্টারের ভিতরে সর্বপ্রথম বড় অক্ষরে যেই ব্যক্তির নাম, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আদম থেকে নিচের দিকের নবীগুলো আসতে শুরু করলো। কোরআন বলছে সব নবীদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করেছেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে একটা বৈঠক করলেন। বৈঠক, এই বৈঠকের বিষয় হচ্ছে প্রধান মেহমানের সম্মান করা, প্রধান মেহমানের আলোচনা করা, প্রধান মেহমান এসে গেলে তার আনুগত্য করা। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার নিচ্ছেন? লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমা দান করব। ও নবীরা, তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমা দান করব, কিন্তু শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের মাঝে সেই প্রধান মেহমান যখন এসে যাবে, প্রধান বক্তা এসে যাবেন, লা তুমিনুন্না মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি এসে তোমাদের সত্যায়ন করবেন। তোমরা দাওয়াত দিয়েছো, তোমরা ভূমিকা পেশ করেছো, এ কথা তিনি বলবেন। যেমন শেষ বক্তা বলে না, এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, সুন্দর আলোচনা করেছেন, বলেন না শেষ বক্তায়? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন সেই প্রধান মেহমান এসে তোমাদের স্বীকৃতি দিবে, তোমাদের সত্যায়ন করবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই মেহমান যখন আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কাজ হবে? তার মানে সেই নবী যখন আসবে, ওই নবীর পরে তোমাদের নবুয়ত থাকবে না। চাই তুমি মুসার নবী হও, ঈসা নবী হও, তুমি গোলাম আহমদ কাদিয়ানী হও, নবীর আগমনের পরে, প্রধান বক্তার আগমনের পরে মঞ্চ ভেঙে যাবে, আর কোনো বক্তা গ্রহণযোগ্য হবে না। প্রধান বক্তার পরে বক্তব্য কেউ শুনে নাকি? পাবলিক এমনি হাঁটাতে। এই জন্য এখন সভাপতিরা চালাক হয়ে গেছে, প্রধান বক্তার আগেই বক্তব্য দিয়ে দেয়, কারণ জানে এরপরে কেউ শুনবে না। নবুয়তের পোস্টারের সর্বশেষ প্রধান বক্তার নাম কি? এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে দাজ্জাল হতে পারে, ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, নবী হতে পারে না। শেষ নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে কাফের, তার কাছে কোনো প্রমাণ চাওয়া যায় না। আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই একজন নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। সে দেখেন কি চালাকি করেছিল, আমাদের নবীর কাছে পত্র লিখলো। কি লিখলো?
চিঠি লিখলো, চিঠি ভাষাটা শুনুন। মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ। আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মদের প্রতি সালামুন আলাইকুম, আপনার প্রতি সালাম। ফাইন্নী ক্বাদ উশরিকতু, আমাকে আপনার সঙ্গে শরীক করা হয়েছে ফিল আমর, নবুয়তের ব্যাপারে। আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে অংশীদার করা হয়েছে। অর্ধ বিশ্বের নবী আপনি, অর্ধ বিশ্বের নবী আমি। আল্লাহর নবী তার কাছে প্রমাণ চাইছিলেন, তাই না? কোন প্রমাণ চাইছিলেন? ভালো করে শুনুন। অনেকে আছে মুনাজারা করতে যায়, বিতর্ক করতে যায় কাদিয়ানীদের সাথে। কাদিয়ানীদের সঙ্গে বিতর্ক করাও জায়েজ নেই, কারণ বিতর্ক করার মানে হচ্ছে তুমি শুনতে চাই, যদি আমাকে বুঝাইতে পারো মেনে নিব, এক প্রকার স্বীকৃতি দেওয়া। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা প্রমাণ করেছেন। এবারে শুনুন উত্তর কি লিখছেন। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার কাছে পত্র। ফাইন্দাল আরদালিল্লাহ, গোটা জমিনের মালিক আল্লাহ। সোজাভাবে ইসলাম কবুল করো, শান্তিতে থাকো, তোমার গল্লা মাথার দেহের সঙ্গে ঘাড়টা খুঁজে পাইবা। বুঝছেন চিঠিটা কি ছিল? কোন প্রমাণ চেয়েছেন? বোঝা গেল আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, খাতামের দুই অর্থ, একটা সর্বশেষ আর একটা মোহর, সিল। ওরা বলে আপনি হলেন নবুয়তের সিল। ঠিক আছে, সিলটাই মানলাম। সিল মারে কি? চিঠি অর্ধেক লিখে তারপরে না চূড়ান্ত খাম আটকানোর পরে। তার মানে হচ্ছে নবুয়তের খামের ভিতরে নবুয়তের পোস্টার রেখে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়ে সিল গালা করে দিয়েছেন। এরপরে আর কোন নবীর প্রোডাক্ট হবে না। যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে, সে মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের, কোন সন্দেহ আছে? যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের। বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের থেকে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমার সেই প্রধান বক্তা যখন আগমন করবেন, প্রধান বক্তা যখন বয়ান করবেন, তার কথা শুনতে হবে, মানতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, এই সময় ওমর ইবনে খাত্তাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের কাছে যাই, তাওরাতের অনেক কিছু ভালো ভালো জিনিস পাই, আমরা কি সেগুলো গ্রহণ করতে পারি? এই বলে তিনি তাওরাতের একটা খণ্ড থেকে কিছু পড়া শুরু করলেন। উনি আর খেয়াল করেন নাই নবীর চেহারার অবস্থা। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর টের পাইলেন বিষয়টা। তিনি বলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তোর ধ্বংস। ওমর তাকাইলেন, কি হয়েছে, কি করলাম? তুমি কি দেখো না নবীর চেহারার দিকে? আল্লাহর নবী এবারে কি বললেন শুনুন। ওমর, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি,
আমার নবুয়ত কাল পেত, তাহলে তার নাজাতের কোনো উপায় হতো না আমার প্রতি ঈমান আনা ছাড়া। ক্লিয়ার হয়ে গেল। মুসা নবীও যদি ফিরে আসে, ঈসা নবীও যদি ফিরে আসে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। অঙ্গীকার করেই তার নবুয়ত লাভ করেছে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আমার সেই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, তার প্রতি সাহায্য করতে হবে। তোমরা বিশ্বাস করলে মেনে নিচ্ছ কিনা? আল্লাহ আবার প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন, আকরারতুম, মেনে নিচ্ছ তো, স্বীকার করছো তো? ক্বালু আকরারনা, এবারে সব নবী রাসূলরা বললেন হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ নিজে দিচ্ছেন সাক্ষী। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে আছি। এবারে নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। সর্বশেষ বক্তা এসে গেছেন। এমন সময় আসলেন যখন আল্লাহর ঘরে এবং ভিতরে বাইরে মিলিয়ে 360টা মূর্তি অবস্থান করছে। কয়টা? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে গোপনে গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। এবারে আল্লাহ বললেন, হে নবী ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনার প্রতি যা আদেশ করা হয়েছে ওটা প্রকাশ্যে ঘোষণা করুন, গোপনে কাজ করার কোনো আর সুযোগ নেই, আপনাকে প্রকাশ্যে বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একটা কৌশল অবলম্বন করলেন। আরবের নিয়ম ছিল পাহাড়ে উঠে দেখতো যে কোনো শত্রু আক্রমণ আসতেছে কিনা। দূর থেকে কোনো সেনাদল দেখলে সকালবেলা পাহাড়ে উঠে লঙ্গিটা খুলে মাথার উপর ঘুরাইতে তারা বলতেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ সকালের বিপদ। তো লোকেরা বুঝতো যে নিশ্চয়ই কোনো আক্রমণ আসতেছে, সব তৈরি হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটা নিয়ে গিয়ে সাফা পাহাড়ে উঠলেন সকালবেলা। আমাদের নবী ল্যাংটা হন নাই, খবরদার। এখন তো দেখা যায় শরীরে দুর্গন্ধ, পরনে চট, মাথায় চট, জীবনে মেসওয়াক করে নাই, পচা দুর্গন্ধ, শয়তানও পলায়, ল্যাংটা হয়ে আছে। এরপর আল্লাহর নবী আছে না এরকম? আল্লাহর নবী কি বুঝছে? আল্লাহর নবী আতর ব্যবহার করতেন। এক রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যেত এইখান দিয়ে আল্লাহর নবী চলে গেছে, এত সুগন্ধি আসে। আল্লাহর নবী মেসওয়াক করতে বলেছেন, পরিষ্কার থাকতে বলেছেন। আর সেই নবীর উম্মত মাথায় চট, পরনে চট। রাসূলের সিরাত পড়বেন, সিরাতুন নবীর আলোচনা শুনবেন, আগে নবীকে চিনে উঠবেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নমুনা কাকে বলে? যাকে ফলো করা যায়, অনুসরণ করা যায়। সর্বক্ষেত্রে অনুসরণ করবো কাকে? আল্লাহর নবী এবারে পাহাড়ে উঠলেন, একটা কাপড় মাথার উপর ঘুরাচ্ছেন আর ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ, হে কুরাইশের নেতারা, ও হে বনু ফাহর, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকছেন। সকালবেলার ডাক, বিপজ্জনক ডাক। আবার সেই ডাকটা কার কণ্ঠে? মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো তিনি আল আমিন, সকলের বিশ্বস্ত প্রিয় ব্যক্তি, ভদ্র মানুষ, কখনো প্রতারণা করে না,
ধোঁকা দেয় না, টাল বাহানা করে না, আমানতের খেয়ানত করে না। এরকম এক যুবকের আওয়াজ। সকলেই তাড়াহুড়া করে জড়ো হয়ে গেল। আর রাহিকুল মাখতুম সহ হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব পড়ুন। রাসূলের সিরাতের কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে আর রাহিকুল মাখতুম। কি নাম বললাম? আর রাহিকুল মাখতুম। এইগুলো সব বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সব হাজির হয়ে গেল। যে নিজে হাজির হতে পারে নাই সে তার প্রতিনিধি পাঠিয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেতাদের সামনে বললেন, ও আমার কুরাইশের নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই মানব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। শব্দটা খেয়াল করছেন? কি বলছেন? আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই, মানে আপনি কখনো আমাদের সাথে মিথ্যা বলেন। এইবারে আল্লাহর নবী আর একটা কথা বললেন, ও আমার কুরাইশের নেতারা, ও আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলছি, যদি একটা কথা তোমরা মেনে নাও, একটা কথার উপরে বিশ্বাস আনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, শাসক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, গোটা বিশ্ব তোমাদের ধর্ম, তোমাদের মত গ্রহণ করে চলবে, এবং আরব দেশের মালিক তোমরা, শাসক তোমরা বনে যাবে। কয়টা কথা মানতে হবে? নেতারা তো খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এরকম কথা মানতে অসুবিধা আছে কিছু? আরে বলো তাড়াতাড়ি, একটা কেন 10টা মানবো। এইবারে শুনুন কি হচ্ছে। এখন পর্যন্ত তিনি আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি জনপ্রিয়, কোনো শত্রু নেই। এক কথার পরে কি হয় শুনুন। এইবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, এবারে শুধু মক্কাবাসীকে নয়, আল্লাহর নবী বলছেন, ও বিশ্ববাসী, ও মানব জাতি, শুনে রেখো, সেই একটি কথা হচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কি? তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। সেই কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো। আবু জাহেল, উতবা, শাইবা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লো। আবু জাহেল 2 হাত উঁচু করে নবীর দিকে ধেয়ে আসতে লাগলো, মারার জন্য। পুরা মজলিস লন্ড ভন্ড হয়ে গেল। একটা লোকও সেই ব্যক্তির পক্ষে নেই। এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটা আল আমিন, এতক্ষণ পর্যন্ত যে লোকটা সকলের প্রিয়, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেছে। কি ছিল এই কালেমার ভিতরে? এই কালেমা তো আমরাও পড়ি, আমার আগের লেকচারেও শুনেছেন আপনারা। মিশরের সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের যিনি লেখক, তাকে জেলখানায় আটকানো হয়েছিল। যুগে যুগে যারা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে তাদের কি জেলে ঢুকানো হয়? মানুষ খাঁচায় পাখি বলে না? কোন পাখি বলে? যে পাখির হয়তো আছে সুন্দর আওয়াজ, গান গায়, কথা বলে, নইলে আছে সুন্দর চেহারা। এই তো নাকি? ময়ূর পালে, সুন্দর চেহারা। তোতা পাখি বলে, সুন্দর কথা বলে। ময়না পাখি বলে,
এরকম টিয়া পাখি পালে, সুন্দর চেহারা। কাউয়া কেউ পালে? কাউয়া পালে কেউ? ভাইরা আমার, আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে প্রস্তাব করা হলো, আপনাকে কাজিউল কুযাত হতে হবে, প্রধান বিচারপতি হতে হবে। ইমাম আবু হানিফা এই লোভনীয় পুরস্কার নিয়েছিলেন? তিনি বললেন, তোমরা শাসকরা কাউকে খুন করবা, আমাকে দিয়ে রায় লেখাইবা, আমি তোমাদের অবৈধ খুনের রায়ের লেখক হতে রাজি না। এর নাম ইমাম। কোন ইমামকে মানো? বুঝে শুনে মাইনি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যাখ্যান করলেন। এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো। এক রেওয়ায়তে তিনি জেলখানায় মরে গেছেন, আর এক রেওয়ায়তে বের হয়েছিলেন কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটতে হয়েছে। ইমামে মালিককে পিটানো হয়েছে। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ জেল থেকে বের হয়েছে। ইমামে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। জনতার ধাক্কায় শেষ পর্যন্ত মৃত্যু দেওয়া হয়েছিল। জেলখানার থেকে লাশ বের হয়েছে, বন্দি অবস্থায় মারা গেছে। এদেশের বড় বড় আলেমদেরকে জেল খাটতে হয়েছে। হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সাহেবকে জেল খাটতে হয়েছে। মনির হোসেন কাসেমীকে জেল খাটতে হয়েছে। জুনায়েদ আল হাবিবকে জেল খাটতে হয়েছে। সাখাওয়াত হোসেন রাজি, মীর ইদ্রিস আলী, এরকম রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, কত নাম বলবো। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আল্লাহ তাদের সকলের হায়াতকে দারাজ করে দেবেন না, তাদের কণ্ঠকে আরো দারাজ করে দিন, বলুন আমিন। তাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার কাফেররা খেপে গেল। কি ছিল? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ফাঁসি হচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে ফাঁসির আগের রাতে জেলের ইমাম সাহেব গিয়ে তাকে কালমা পড়ায়। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে? এই নির্জন বাসে, আমাকেও নির্জন বাসে রাখা হয়েছে। জেলখানায় কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না। এই নির্জন বাসে আপনি আবার কে এলেন? বলেন, আমি মসজিদের ইমাম সাহেব। কেন আসলেন? আপনার ফাঁসি হবে। ফাঁসির আগে জেল কোডে নিয়ম আছে, মুসলমান হলে তাকে কালেমা পড়ানো হয়। আমি আপনাকে কালেমা পড়াবার জন্য এসেছি, তাই নাকি? আপনি আমাকে কালেমা পড়াবার জন্য এসেছেন। আমি তো এই কালেমা বলার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই শাসক কালেমার উপরে কিতাব লেখার কারণে, মাআলিম ফিত তরিক এই বইটা লেখার কারণে, ইংলিশে মাইলস্টোন, বাংলায় জানে কি আছে এটা, কি নাম এটা, বাংলা কি আছে এটা, বাংলা আছে বইটা। এই বই লেখার অপরাধে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আমিও একটা বই লেখার কারণে ফাঁসির রাস্তায় গেছিলাম। দুইবার পুরস্কার দিতে গিয়েও ফিরে যাচ্ছে। সেই বইয়ের নাম উন্মুক্ত তরবারি। বলা হয়েছিল, আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে,
অবমাননা করবে, তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। সুযোগ হলে শেষের দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু হিজরতের ধারে কাছে এখন আসেনি। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ বললেন, যেই কালেমার কথা বলার কারণে শাসকরা আমাকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে, ওই শাসকরাই তোমাকে কালেমা পড়ার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দেয়, পয়সা দেয়। বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তোমার কালেমা শাসকদের পয়সা দেয়, শাসকরা তোমাকে খতিব বানায়, আর আমার কালেমা আমাকে জেলখানায় ঢুকায়, আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায়। তোমার কাছে আমার কালেমা পড়ার দরকার নেই, ভাগো এখান থেকে। আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি ছিল এই কালেমার ভিতরে? বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবরা কেঁপে গেল। আবু লাহাবরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? প্রথমে কি লা ইলাহা, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, কথা শোনা যায়, হুকুম মানা যায়। লা ইলাহা এমন কোন ব্যক্তি নেই, এমন কোন সত্তা নেই, এমন কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, পীর বাবা নেই, শাসক নেই, নেতা নেই, নেত্রী নেই। লা ইলাহা যার আনুগত্য করা যায় এমন কেউ নেই, সব বাদ। সব কি? সব খালি করা হয়েছে। ওই যে বললাম, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে কি করতে হয়? ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। লা ইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব খালি করা হয়েছে। আর কেউ আছে? যদি থাকে তাহলে লা ইলাহা বুঝে আসছে? লা ইলাহা কোন খাজা বাবা নাই, লা ইলাহা কোন গাজাওয়ালা নাই, লা ইলাহা কোন ল্যাংটাওয়ালা নাই, লা ইলাহা কোন পীর বাবা নাই, লা ইলাহা কোন জনক নাই, কোন ঘোষক নাই, লা ইলাহা কোন কিছু নাই, সব বাদ। ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় একজনকে মানব, তার নাম কি? আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো, এই লা ইলাহার মধ্যে আছে আমাদের দেবদেবীবাদ, বাপ-দাদার ধর্মবাদ, শিরকি পূজা, মূর্তি পূজা সব বাদ। লা ইলাহার মানে হচ্ছে 360টা মূর্তি সব বাদ, কারো কোনো ক্ষমতা নেই, এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর হুকুম মতো চলতে হবে, সব ক্ষেত্রে মানতে হবে হুকুম কার? লা ইলাহা বুঝে আসছে না? খালি গরু খাওয়া মুসলমান। লা ইলাহা আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাবও বুঝতে পেরেছে, বুঝে শুনে প্রতিবাদ করেছে। তোমার সমাজের আবু জাহেলরাও যদি বুঝতে পারে লা ইলাহার অর্থটা কি, তাহলে তোমাকেও জীবিত রাখবে, জেলখানায় ঢুকিয়ে রাখবে। ফিরআউন বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে যদি বিশ্বাস করো তা সোজা জেলে ঢুকে। কে বলেছিল? কাকে বলেছিল? আমার দেশের সদ্য বিতাড়িত এক ফিরআউন, সেও বলল, যদি আমার ছাড়া অন্য কারো আল্লাহ মানো, আমার বিধান ছাড়া অন্য কারো বিধান মানো, সব জেলে ঢুকিয়ে দিব। সব কোরআনের পাখিদেরকে জেলে ঢুকিয়েছে, জেলে পড়ে রেখেছিল, চরম নির্যাতন করেছিল। আমাকে 7 মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড বেরি পরিয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছে। কোমর ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে,
এখন আমি হাঁটতে পারিনি। অপরাধ কি ছিল? আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবার সমালোচনা করলে, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। আমি বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে, ঠিক আছে থাকুক, তুমি তার জন্য আইন করেছো, করো, করতেই পারো, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য, তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা, আমি একজন মুমিন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে, আমার রাসূলের জন্য আইন থাকবে, কোরআনের আইন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার দুনিয়ায় থাকার অধিকার থাকে না। সে আইন বাস্তবায়ন করো। আইন বাস্তবায়ন করলো না, বরং এই নাস্তিক ব্লগারদেরকে সে পুলিশি পাহারা দিতে লাগলো, তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো, বিদেশ গিয়ে তারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করতে লাগলো। তখন আমার কলম গর্জে উঠেছিল, উন্মুক্ত তরবারি লিখেছিলাম এবং কাজও হয়েছে। এক একটা নাস্তিক মুরতাদকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই আশেকে রাসূলরা জেলখানায় রয়েছে, আর আপনারা এখানে আশেকে রাসূল দাবি করছেন। কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ও আমাদের প্রিয় নবী, ওই ব্লগাররা আমাকে কটূক্তি করে নাই, আমার মা বাপকে গালিগালাজ করে নেই, তোমাকে গালিগালাজ করেছিল, তোমার রাসূলকে কটূক্তি করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়েছিলাম, সেজন্য আমরা জেলে আছি, আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমাদেরকে ধুকে ধুকে জেলে মরতে হচ্ছে। অথচ বাংলাদেশের এত 18 কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোনো কাজ করে নাই। কিয়ামতের মাঠে ঠিক হবে। আশিকে রাসূল তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বদিউ। তুমি রাসূলের অবাধ্য হচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ নেই, আদর্শ নেই, দাবি করো আশিকে রাসূল। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ, তো বড় আশ্চর্য কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি যদি সত্যি রাসূলের আশিক হতে, তাহলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে। তুমিও রাসূলকে ভালোবাসা, আমার আপত্তি নাই, করতে পারো, ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তুমি রাসূলের ভালোবাসা দিতে গিয়ে মিষ্টি খাও, রবিউল আউয়াল এলে হালুয়া খাও, আর ওই আশিকে রাসূলরা আল্লাহর নবীর আশিক হয়ে ফাঁসির রায় শোনার পরও হাসি মুখে কারাগারে যাচ্ছে। দেখেন না ছবিগুলো, ফাঁসির রায়ের ছবিগুলো। সেই লোকগুলো এখনো জেলে আছে। আপনারা ঘুমান কি করে? আল্লাহর নবীর এক আশিক, ওই মিষ্টি খাওয়া আশিক, মনে মনে কয় যে আমি যদি সাহাবীদের যুগে হতাম তাহলে আমরাও রাসূলকে ওরকম ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমাই গেছে, স্বপ্নে দেখে যে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে গর্ত, গাড়ির স্পিড এত বেশি, ওই গর্তে পড়ে গাড়ি উল্টে যাবে, রাসূল মারা যাবে। এখন সে চিন্তায় পড়ে গেছে, রাসূলকে ভালো তো বাসে, এখন গাছ তালাশ করে, যেটা কলা গাছ ফালাইতে পারলে গাড়িটা বেঁচে যাবে, রাসূল বেঁচে যাবে। কলা গাছ তালাশ করতে লাগলো। ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহর নবী আসতেছেন,
গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন, ওরা নিজেরা শুয়ে গেল। গাড়িটা উপর দিয়ে চলে গেল, লোক দুটো পড়ে গেল, ওই লোকটার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলো আমিও রসুলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর ওরা নিজের জীবন দিয়ে রসুলকে ভালোবাসে। এটাই হচ্ছে পার্থক্য, এরাই হচ্ছে আশিকে রাসূল। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিরুদ্ধে সব খেপে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক থাকলো না, মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। এবারে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই, আল্লাহ তাআলা নিজের সাহেব সান্ত্বনা দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান ছিল অনেক, গর্ব ছিল, শক্তি, সম্পদ ছিল অনেক। আল্লাহ কি বলছেন শুনুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত। কয় হাত? ওই যে দুই হাত উঁচু করে মারতে গেছিল, আল্লাহ কা তোর দুই হাত ধ্বংস। অতাব্বা তো নিজেও ধ্বংস হ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসে নাই। জানেন কেমনে মরছে? আরব দেশে প্লেগ রোগ দেখে, প্লেগ রোগ দেয় না, করোনার সময় মরে রয়েছে, কেউ ধরতেও যায় না। মাদ্রাসার ছাত্র আঞ্জুমানে মুহিদুল ইসলাম, মারকাজ ইসলামী, এদের যাইতে হয় লাশ আনতে। প্লেগ ছিল এর চেয়ে মারাত্মক। আবু লাহাবের প্লেগ রোগ হলো, মাংস পচে পচে পড়তে লাগলো, দুর্গন্ধ ছড়ালো, ছেলেগুলো সব ঘর ছেড়ে চলে গেল, সম্পদ কোনো কাজে আসলো না, সন্তানও কোনো কাজে আসলো না, মরে রইল একা একা। এবারে পচা দুর্গন্ধে মক্কার আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে। মক্কার লোকেরা বলতে লাগলো ছেলেদেরকে, ওই বেটা পচা রাস্তা ভালো না কেন, দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন সন্তানরা কি করলো, অনেক দূরে একটা গর্ত বানাইল, এরপরে দূরের থেকে লম্বা লম্বা বাঁশ দিয়ে কোচাইয়া কোচাইয়া ওরে গর্তে ফেলাইল। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে সেই গর্ত ভরাট করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছো। বাংলাদেশের আবু লাহাবকেও আমরা দেখেছি। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, ছাত্র লীগ নামে সন্তান ছিল, কুলাঙ্গার ছিল। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুই আমার আলেমদের বাক রুদ্ধ করার চেষ্টা করেছিলি, কথা মাহফিল করতে দাও নাই, কোরআনের পাখিদেরকে আটকে রেখেছিলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন কার থেকে? আসমান থেকে। কোত্থেকে? আমাকে হাসিনার শেষ দিকে কিন্তু জামিন হয়েছিল, জেল গেট থেকে গুম করা হলো, আমাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া, আবার ভয়ও দেখানো। সারাদিন আমাকে একটা গাড়ির ভিতরে আটকে রাখা হলো, এসি বন্ধ, রোদ্রে ফেলাই রাখলো, এই লাস্টের দিকে। এটা ছিল আমার চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছিলেন দেখে এই ঘটনা হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেখানেও সাহায্য করেছেন। সন্ধ্যার সময় যখন কোর্ট শেষ হয়ে যায়, আর দেখে কাজ হবে না, শেষ করে ফেলাই দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার পরে বললেন, এবারে তুমি বের হও। তোমাকে বের করার জন্য হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, এবারে মাথা উঁচু করে বের হও। এক এক করে ওলামায়ে কেরাম বের হচ্ছে।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। সম্মান দেওয়ার মালিক কে? सो चाहे कफी लब कुछ भी हो, सो चाहे कफी लब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। হয়তো ইজ্জতের সঙ্গে বাঁচবো, নতুবা শাহাদাতের পেয়ালা নিয়ে হাসি মুখে শাহাদাত পালন করব। मर्द मोमिन बातिल से हरगिज खौफ का सिकता नहीं। की बोलना? मर्द मोमिन बातिल से हरगिज खौफ का सिकता नहीं। सर कटा सिकता है लेकिन सर झुका सिकता नहीं। मर्द मोमिन কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না, বাতিলকে ভয় করে না, মাথা কাটাতে পারে, মাথা ঝুঁকাতে শিখে না। सर कटा सिकता है लेकिन তারপরে सर झुका सिकता नहीं। सर कटा सिकता है लेकिन। এজন্য সাইদি সাহেব সার কাটিয়ে দিয়েছে। এই উম্মতের অনেক বড় বড় ওলামায়ে কেরামরা মাথা দিয়েছেন, মাথা নত করেন নাই। তুমি তাদেরকে হত্যা করতে পেরেছো, জেনে রাখো কতলে হুসাইন দর হাকিকত মরগে यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। হুসাইনকে মেরেছিল কে? মরগে यजीद জীবিত না, হুসাইন জীবিত। আজকে হুসাইনের নামে প্রত্যেকটা লোক নাম রাখে, यजीদের নামে কয়টা নাম রাখে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর পক্ষে আল্লাহ তাআলা বিবৃতি দিলেন, তাব্বাত ইয়াদা নাযিল করলেন। এবারে আল্লাহর নবী দাওয়াত তারপরও চালিয়ে যেতে লাগলেন, বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছেন। এবারে হজের সময় বিভিন্ন দল আসে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আবু জাহেল আবু লাহাবরা চিন্তা করলো, হজের সময় বিভিন্ন দেশের লোকেরা আসে, তারা যদি এই লোকের কথা শুনে তাহলে তো আবার মুসলমান হয়ে যেতে পারে, তার সঙ্গে দেখা যেন করতে না পারে, সেজন্য রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড লাগিয়ে দিল, আমাদের দেশে একজন পাগল বের হয়েছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে বিশ্বাস করে না, দেব দেবীর সমালোচনা করে, খবরদার তার খপ্পরে কেউ করে না। মক্কার লোকেরা সাইনবোর্ড লাগিয়ে দিল। মদিনার লোকেরা, ইহুদিদের সঙ্গে মদিনার লোকদের যুদ্ধ হতো। মদিনার লোকেরা ছিল সাধারণ মানুষ, ইহুদিরা ছিল আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসারী। ওরা যুদ্ধে তেমন একটা পারত না, এই জন্য তারা ভয় দেখাইতো, আমাদের মধ্যে একজন নবী আসবে, শেষ নবী, তিনি আসলে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব, ওদেরকে পরাজিত করব, তিনি হিজরত করে আসবেন এখানে। কারা বলতেছিল? ইহুদিরা। ইহুদিদের থেকে ওরা এই কথাগুলো শুনে মনে মনে বলছিল, ঠিক আছে, সেই নবী আমরা। এবারে মক্কায় হজ করতে গিয়ে দেখে রাস্তায় রাস্তায় থাকবো। মদিনার লোকদের সন্দেহ হলো, আমাদেরকে ইহুদিরা যেই নবীর কথা বলতে সেই নবী বাড়ি সেখানে। এই জন্য তাদের কিছু লোক পাঠাইলো গোপনে, গিয়ে দেখলো যে কথা শুনলো, বুঝতে পারলো যে হতে পারে, বললাম তার সঙ্গে আমরা গোপনে কথা বলতে চাই। আল্লাহর নবী তাদের দুশমন করে আসতেছে, একটু শুরু করলাম মাত্র, হিজরতে মাত্র আসতেছে, আচ্ছা অসুবিধা নেই, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কোনো বক্তা আছে না? ও তাহলে সমস্যা নেই, না না ইনশাআল্লাহ অসুবিধা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সঙ্গে কথা বললেন। মদিনাবাসী বুঝতে পারলো যে ইনি হয়তো সেই নবী, কাজী ইহুদিদের চেয়ে আগেই আমরা তাকে আমাদের দলে নিয়ে নেব। বললো আমরা প্রকাশ্যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না,
গোপনে কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সময় মিনায় গিয়ে তোমরা পাহাড়ের মাঝখানে একটা জায়গায়, এখন সেটা খোলা জায়গায় পড়ে যাচ্ছে, এখানে তোমাদের সঙ্গে বৈঠক হবে আকাবা নামক জায়গায়। মদিনার লোকেরা সেখানে গেল, আল্লাহর নবী সেখানে কথা বললেন, তারা সব ইসলাম ধর্ম কবুল করে। আল্লাহর নবী বললেন, আগামী বছর তোমাদের সঙ্গে এখানে কথা হবে, আবার এখানে এসে। দ্বিতীয় বছর 70 জন আসলো বা 72 জন আসলো, মেয়ে লোকে ছিল। আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল মদিনাতে, প্রতিদ্বন্দ্বী গোত্র, কিন্তু এখানে দুইজনই হাজির হয়েছে। অনেক লম্বা ইতিহাস। তারা ইসলাম কবুল করলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 12 জনকে দায়িত্ব দিলেন। কয়জনকে? নকিব, অর্থাৎ তাদের মদিনায় গিয়ে তারা নেতৃত্ব দিবে, দাওয়াতি কাজ করবে। এখানে আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হচ্ছে। দেখেন কি চুক্তি হচ্ছে। হে নবী, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। আব্বাস তখন ইসলাম কবুল করেন না, নবীর চাচা, তিনি সাথে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার জন্য আগ্রহী। চুক্তি হচ্ছে মদিনাবাসীর সঙ্গে। মদিনাবাসী বললেন, আব্বাস তখন দাঁড়িয়ে গেলেন, ওহে মদিনাবাসী, তোমরা কি জানো কি করতে যাচ্ছ? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় অসহায় মনে করো না। আল্লাহর কসম, বনু হাশিম বনু মুত্তালিবের একটা লোক থাকা পর্যন্ত মুহাম্মাদের একটা চুল কেউ ছিঁড়তে পারবে না। কিন্তু তোমরা যখন মদিনায় নিয়ে যাবে, মদিনায় নেওয়ার অর্থ হচ্ছে গোটা আরব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তোমাদের যুবকগুলো মৃত্যুবরণ করবে, তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে, সন্তানগুলো এতিম হবে। তোমরা যদি তখন তাকে ছেড়ে দাও, তাহলে আগেই বুঝে শুনে নাও। মদিনার নেতারা দাঁড়িয়ে গেল, হে নবী, আপনার জন্য আপনি যদি আমাদের ঘরে যান, আমরা আমাদের মা বোনদের ইজ্জত যেভাবে রক্ষা করি, আমাদের মাকে যেমন বলতে আপনাকে সেভাবে বলতে। আমরা মুসার উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে পড়লাম। আমরা বলবো, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো। আমাদের একটা লোক জীবিত থাকা পর্যন্ত আপনার কেউ গতি করতে পারবে না। কিন্তু আমাদেরও শর্ত আছে। আল্লাহ আপনাকে বিজয় দান করে, আমাদেরকে ফেলে আপনি আর মক্কায় আসতে পারবেন না। কি ভালোবাসার দান দেখছেন, আর কি বিশ্বাস। আল্লাহর নবীকে আল্লাহ বিজয় দান করবে, এই বিশ্বাস তাদের আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এবারে হিজরতের লম্বা ইতিহাস। মক্কায় শয়তান এই খবর ছড়াই দিল। মদিনার সবাই তো আর ছিল না, যারা ছিল না তারা জানে না, আর যারা ছিল তারা চুপ ছিল। হিজরত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো লোক, ওমরের মতো লোক ইসলামের ছায়াতলে চলে আসলো। এই সময় ইচ্ছে করলে রাতের বেলায় গোপনে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। আমাদের নবীর ঈমান কি তার চেয়ে দুর্বল ছিল? ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, আবেগ দিয়ে কাজ করুন। ওই যে বিবেক বললাম, কাজে লাগাও। এ কথা বলো না রহমানি জেল থেকে এসে দুর্বল হয়ে গেছে। রহমানি জেলে বসে দেখেছে তোমাদের ইমানের অবস্থা কি। যখন পা বেঁধে উল্টা ঝুলাইয়া পিটান শুরু করে, তখন সবাই একটা কথাই বলেছ, আমরা রহমানির লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম, আমাদের কোনো দোষ নাই। কেন বাবা? রহমানি তো কোরআন সুন্নাহ দিয়ে বলেছিল। তুমি কোরআন সুন্নাহর কথা বলো, যে কোরআন হাদিস পড়ে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। সুতরাং আবেগ দিয়ে কাজ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় থাকা অবস্থায় ওমরের মতো লোক তার সঙ্গে, হামজার মতো বীর তার সঙ্গে, রাতের বেলা ইচ্ছে করলে অনেক মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিলেন, এখন যদি একটা মূর্তি ভাঙ্গি, কালকে তারা পাথর দিয়ে বানিয়ে রাখবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াত দেই, ওদের অন্তরের ভিতরে তাওহীদের দাওয়াত দেই। অন্তরের ভিতরে এমন তাওহীদ ঢুকে যাবে, সেই তাওহীদের বীজ যখন ঢুকে যাবে, মূর্তি ওদের অন্তর থেকে সরে যাবে, মূর্তির ভালোবাসা চলে যাবে, মূর্তির মহব্বত চলে যাবে। যখন অন্তরের থেকে মূর্তি চলে যাবে, তখন সেই লোকগুলো মূর্তি তৈরি তো করবেই না, যত মূর্তি আছে সব কেড়ে লাগিয়ে ভেঙে মূর্তি ভেঙে। বুঝলেন নাই কি বলছি? একজনের মূর্তির চেতনা তৈরি করতে পারে, চেতনার এমন পচান পচাইছে, এমন পচান পচাইল, নিজে তো পালাইলই, ওর বাপের সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ওর বাপকেও পচাইছে, ওর বাপের মানুষ যা কিছু ভালোবাসত তাও পচাইছে, কিছু তো সমর্থন ছিল সেগুলো পচাইছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের বীজ রোপণ করলেন। তোমাদেরও কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। যদি এই মানুষগুলো তাওহীদ শিখে, সব গুरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, इल्तमन मामूर होगा नगमाए तौहीद से। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशाना। আপনারা জানেন আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিতে লাগলেন মক্কাতে। মক্কার নেতারা আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব, তুমি আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, নেতা, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, তাকে বারণ করো, তাকে জিজ্ঞেস করো সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া হবে। যদি সম্পদ চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী করে দেব। যদি নেতৃত্ব চায়, আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দেব। কিন্তু একটা শর্ত, এই লা ইলাহার দাওয়াত বন্ধ করতে হবে। আবু তালেব কি আল্লাহর নবীর কাছে বলছেন, ভাতিজা তুমি জানো এই লোকগুলো কারা? এদের ক্ষমতা কি জানো? এদের পুলিশ আছে, র্যাব আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে। বন্ধ করো এগুলো, আরামে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনুন। ও আমার চাচা, ওরা শুধু মক্কার নেতৃত্ব নয়, যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্রটাকে এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তের জন্য তাওহীদ দাওয়াত বন্ধ করতে পারি না। এটাই হচ্ছে মুমিনের জন্য শিক্ষা। গোটা বাংলাদেশে এখন দাওয়াতের পরিবেশ আছে, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চালিয়ে গেলেন। মক্কার ভিতরে দাওয়াতের ব্যাপক প্রচার হতে লাগলো। এবারে চিন্তা করলো শয়তান এসে হাজির। মক্কার লোকেরা পরামর্শ বসলো, দারুণ্য দোয়ায় বসলো, মক্কার সংসদে বসলো, কি করা যায়। একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলছে বন্দি করো, যখন তারা আলোচনা করছিল, কেউ বললো তাকে বন্দি করো, কেউ বললো তাকে হত্যা করো, কেউ বললো তাকে দেশ থেকে বের করে দাও।
এই মজলিসে ইবলিস নিজে এসে হাজির হয়েছে, বিরাট আল খেল্লা পরে নজদ এলাকার শাইখ এসে হাজির হয়ে গেছে। এসে বলল, আমি তোমাদের এই মজলিসে না এসে পারলাম না, গুরুত্বপূর্ণ মজলিস, আমি শাইখে নজদি নজদ এলাকার পীর, তোমরা যদি তাকে দেশ থেকে বের করে দাও তাতে লাভ নেই, সে ওখানে গিয়ে আবার দাওয়াত দিয়ে তোমাকে আক্রমণ করবে। তাকে যে বন্দি করো, মনু হাসেম মনু মুক্তারের তাকে বের করে নিয়ে আসবে। তাহলে কি করা যায়? হত্যা করতে হবে। হত্যা করেন তবে খুনের বদলে খুন হয়ে যাবে। না, এটার ঔষধ আছে আমার কাছে। কে বলছে? বলো দেখি, এককভাবে কেউ খুন করবে না। মক্কার বড় বড় নেতাদের সব গোত্রের এক একজন যুবক থাকবে, সব গোত্রের এক একজন যুবক থাকবে। রাতের বেলা তাকে একবারে আক্রমণ করে হত্যা করবে। আর যদি সব গোত্র মিলে হত্যা করা হয় তাহলে আরবরা বনু হাসেম বনু মুত্তালিব তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে যাবে না, বরং মুক্তিপণ দিয়ে ঝামেলা শেষ করবে। আমরা 100 টাকা দিয়ে দেব, কিসসা খতম। এইবারে শয়তানের পরামর্শ নিল। আরবে মক্কার নেতাদের প্রত্যেকটা বংশের থেকে এক একজন নেতা যুবক আল্লাহর নবীর ঘরকে ঘেরাও করলো, রাতের বেলা হত্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলীকে, আলী আজকের আমার বিছানায় তুমি ঘুমাও, তুমি এখানে থাকো। কেন? এই মক্কার নেতাদের এই সব লোকের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমার বিছানার তলে আমানত আছে। সকালবেলা এই মক্কার নেতাদের সব আমানত পৌঁছে দিকে মদিনায় আমার সঙ্গে দেখা করবে। আল্লাহর নবী বের হচ্ছেন, আল্লাহ তাআলা বলে একটু ধুল বানান, মা ওকে চোখে মেরে দেন। আল্লাহর নবী ধুলা মারলেন, চোখ মুছতে থাকলো, আল্লাহর নবী হাত বের হয়ে চলে গেছে। আলী শুয়ে আছে, এর নাম হচ্ছে আশিকে রাসূল। আপনি আমি বলি কি বলতাম যে উনি জীবন বাঁচাবার জন্য আমার জীবনটা ঝুঁকে রেখে চলে গেছে। আলী বললেন, মানুষ হিসাবে আমার মতো ভয় আসছে যে এখনই ওরা আক্রমণ করবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সিদ্ধান্ত পাল্টে গেল। আমি বুঝলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, কিন্তু আমার মৃত্যু এখন আসতে পারে না। মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। কেমনে বুঝলেন? দেখি, আল্লাহর নবীর আমানত তার কাছে আছে। যদি তারা তাকে হত্যা করে দেয়, আল্লাহর নবীর আমানত তার মাধ্যমে আদায় না হয়, আল্লাহর নবীকে তারা খেয়ানতকারী বলবে, আমানতের খেয়ানতকারী হবে। আল্লাহ তাআলা তার নবীকে আমানতের খেয়ানতকারী বানাতে পারেন। সুতরাং আমার মাধ্যমে আল্লাহর নবীর আমানত আদায় হবে, এরপরে মদিনায় যাব, গিয়ে তাকে খবর দিব, তারপরে মৃত্যু চিন্তা করব। আমি আরামে ঘুমিয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবী বের হয়ে চলে গেলে হিজরত শুরু হলো। এরপরে আর আজকে সামনে বাড়লাম, যদি হিজরত আলোচনা মাত্র শুরু করলাম, গুরুত্বপূর্ণ ভূমিকা না দিলে হিজরত আসে না। এরপরে ইতিহাস আপনারা পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, মক্কা বিজয় হলো। এরপরে তার মৃত্যু পর্যন্ত অনেক লম্বা ইতিহাস। আমরা আজকের যতটুকু আলোচনা করা তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল। কথাগুলোকে বারবার শুনবেন, বারবার বুঝবেন, অনুধাবন করবেন। এরপরে আপনার আমার দায়িত্বটা বুঝে নেবেন। এখন আমাদের সকলের কি দায়িত্ব? তাওহীদের দাওয়াত পেশ করা। কিসের দাওয়াত? খালি ঈমান না, ঈমান মক্কার কাফেরদেরও ছিল। আমি প্রায় বলেছি আমার আগের লেকচারে, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না তাই কাফের, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই মুসলমান। কে বলেছে? কোরআন পরিষ্কার বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসাউতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী,
আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার মূর্তি পূজক কাফেরদেরকে জিজ্ঞেস করেন, কে তোমাদের সৃষ্টি করেছে, কে আসমান জমিন সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে বাংলাদেশের মুসলমান তুমি যেমন বিশ্বাস করো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতো সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো কোরআনকে জিজ্ঞেস করুন, আরো কোরআন বলছে ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিল আরদা মিন বা'দি মাউতিহা, অতঃপর সেই মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? মক্কার কাফেররা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, কে করে? আল্লাহ। তাহলে ওরা কাফের কেন? এখানেই পার্থক্য। ওরা আল্লাহকে মানত, মূর্তিও পূজা করত। আপনি করে বুঝছি, তাহলে আমরা তো মূর্তি পূজা করি না, তারা মুসলমান। কিন্তু এখানেও সমস্যা। আল্লাহ তাআলা বলেন ওদের মূর্তি কি কেন পূজা করে? জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করো, কেন মূর্তি পূজা করতো? আল্লাহ কোরআনে বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন ওদের যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করো, তারা বলবে আমরা শুধুমাত্র এদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার ভায়া মাধ্যম হিসাবে আমরা এদেরকে পূজা করি। কি হিসাবে? বোঝা গেল ভায়া মাধ্যম মানে রাউসি। ও মুসলমান জাতি, যদি মূর্তি পূজাকারীরা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করার কারণে কাফের হয়ে যায়, তুমি যদি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবাকে ভায়া মাধ্যম মানো, তোমার সঙ্গে মূর্তি পূজকদের পার্থক্য কোন জায়গায়? বুঝছেন কিছু? অনেক লোক এখন আছে কয় যে বাজারে সেজদা করা যায়, তাজিমি সেজদা। কি সেজদা? ও মুসলমান ভালো করে শুনে রেখো, তুমি ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা কি ফরজ? না করলে নামাজ হবে? কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ কোন মুফতি সাহেবের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ তোর বড় পীরের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। করা যাবে নাকি? কেন করা যাবে না? সব নামাজে রুকু সিজদা ফরজ, না করলে নামাজ হবে না। জানাজার নামাজ রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? কারণ তো একটাই, অন্য নামাজে তোর মাঝে আল্লাহর মাঝে কোনো মূর্তি নাই, কোনো গায়রুল্লাহ নাই। জানাজার নামাজে তোর সামনে একটা লাশ শুয়ে আছে, লাশ। এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করা হয়, ওই পীরের মুরিদ বলবে এই তো তাজিমি সিজদা করা হলো, মানুষকে গুমরাহ করবে, বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পাওনা সিজদা পর্যন্ত মাফ করে দিলাম, তবুও যেন কোনো কেউ গুমরাহি, কোনো বিভ্রান্ত করতে না পারে, এজন্য আমি আমার পাওনা সিজদা পর্যন্ত মওকুফ করে দিলাম। ও আমার ভাইয়েরা, সিজদা করার জন্য সবচেয়ে উত্তম সময় ছিল কখন? ওই বুজুর্গের লাশটা যখন সামনে ছিল তখন, ঠিক না? মাত্র 1.5 হাত থাকা লাশটা শুয়ে আছে, তখন তুমি সিজদা করতে পারলা না। লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হুগলা আসলো, বাঁশ আসলো, পর্দার আড়ালে চলে গেল। কোন বিবেক তোমাকে তারপরে সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা যায়? হারাম।
কোন রকমের সেজদা কবরে করা যাবে না, তাজিমি সেজদাও নয়, ইবাদতের সেজদাও নাই, কোনো পার্থক্য নাই। কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা হারাম, কবরে প্রার্থনা করা হারাম। কারণ প্রার্থনাকে কি কাজী ভাই আমার জন্য আল্লাহকে কেমনে ডাকবো? কোরআন শিখেন, হাদিস শিখেন, এই জন্য উস্তাদ ধরে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ইবাদত করার জন্য কোনো ভাই মাধ্যম আছে? এরা করে কি? কলব মোতাওয়াজ্জু করে। আমার কলব, আমি আমার কলমের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলম আমার পীর সাহেব কিবলার কলমের দিকে মোতাওয়াজ্জু আছে, পীর সাহেব কিবলার কলম তার পীরের দিকে, তার পীরের দিকে, এইরকম হইয়া হাজার ভাইয়া মাধ্যমে একার দিকে। আমি বলি, তুমি যখন তোমার কলমটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন তার কলম তার বউয়ের দিকে মোতাওয়াজ্জু করেছে, কোন কলম করেছে? তুমি যখন তোমার কলমটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন পায়খানায় মোতাওয়াজ্জু, তোমার কলম করে যাবে। এইসব ভণ্ডামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন সাহাবায়ে কেরাম তাদের কলম আল্লাহর নবীর কলমের দিকে মিলাইছে? কোন দলিল আছে? তাহলে কিসের কলম মোতাওয়াজ্জু হচ্ছে? এইসব ভাইয়া মাধ্যম শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু উৎখাত করে সরাসরি আমাদের সূরা ফাতিহা পড়ে ইনশাআল্লাহ। যদি আবার কোন সময় কোন প্রোগ্রাম থাকে সূরা ফাতিহার তাফসীর শুনবেন, ডাইরেক্ট বলা হয় ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক, আমরা তোমার ছাড়া কারো গোলামি করতে পারি না। ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, সাহায্য তোমার কাছে। কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? পীরের নামে মান্যত করা যাবে? পীরের নামে মান্যত করা হারাম, কবরের নামে মান্যত করা হারাম, কবরে সিজদা করা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে হিজরত করতে হবে। হিজরতের সূচনা পর্যন্ত গিয়ে হিজরত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শায়েখকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শরীর দিয়ে